ওই গোপাল ভাঁড়ের গরু হারাই গেছিল তো হ্যাঁ তো সারাদিন না কইজা বাড়ি এসছে। বাড়ি এসে তার বউকে বলতেছে যে এক গ্লাস পানি দাও তো ভাই, না তার ছেলেকে বলতেছে যে এক গ্লাস পানি দাও তো ভাই। তখন তার গোপাল ভাঁড়ের বউ বলতেছে কি বলো তুমি, মানে ছেলে রে ভাই বলো। তো বলতেছে যে গরু হারাইলে ওরকমই হয় রে ভাই। তো তো এ এ প্রফেসর ইউনূসের হইছে এই অবস্থা আজকে। লোক দেখানোর জন্য এই সময় যদি হয়, তাহলে এই যে তো আপনি বলছিলেন এত অর্থের অপচয়, দিনের পর দিন কর্মঘণ্টা নষ্ট করা, বিদেশি লোককে পয়সা দেওয়া, আবার সময় বৃদ্ধি করা, ২ দফায় বৃদ্ধি করার পর আবার আরেক দফা বৃদ্ধি করে সময় বাড়ানো, এটার মাঝে যা কি আসলে, নাকি অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে পিছনে? আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার আর থিঙ্কিংটা কি বলে? একজন আইনের শিক্ষক হিসেবে, আইনের ছাত্র, আইনের শিক্ষক এবং সংবিধান নিয়ে ঘাটাঘাটি করেন। যদি আপনি বলছেন আপনি সংবিধান বিশেষজ্ঞ না, আমি জানি আপনি সংবিধান স্পেশালিস্ট, কারণ আমি আপনার স্পেশালিস্ট বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনেছিলাম আগে, যার ফলে আমার কাছে আপনি সংবিধান স্পেশালিস্ট। তো ওই যে আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, এই শেষে এই কথা বইলা আপনি মানে বক্তব্যের লাগাম টানা ধরেন, মানে মানুষের বাক স্বাধীনতা কায়না নেন। আমি তো ফরিদ ভাইয়ের মতো কথা চালাইয়া যাইতে লাগছিলাম। আচ্ছা প্লিজ চালান, অসুবিধা নাই। যখনই সংবিধান বিশেষজ্ঞ করবেন তখন তো একটু ভারী কি আনতে হবে, একটু সলিমুল্লাহ খানের মতন, একটু আলী রিয়াজের মতন ভাব আনতে হবে, দু একটা ইংরেজি বলতে হবে, তখন তো অসুবিধা হয়ে যাবে। না চটকিও বললেন, সমস্যা নাই, দুটোই বলেন। ওই গোপাল ভাঁড়ের গরু হারাই গেছিল তো সারাদিন না কইজা বাড়ি এসছে। বাড়ি এসে তার বউকে বলতেছে যে এক গ্লাস পানি দাও তো ভাই, না তার ছেলেকে বলতেছে যে এক গ্লাস পানি দাও তো ভাই। তখন তার গোপাল ভাঁড়ের বউ বলতেছে কি বলো তুমি, মানে ছেলে রে ভাই বলো। তো বলতেছে যে গরু হারাইলে ওরকমই হয় রে ভাই। এ প্রফেসর ইউনূসের হইছে এই অবস্থা আজকে। বক্তৃতাটা খেয়াল করেন কি বললো, বলতেছে যে পৃথিবীর লোকজন নাকি, সব যুবক লোকজন নাকি বাংলাদেশে, এবং বাংলাদেশের থেকে নাকি সব যুবক পোলাপানরে পৃথিবীর লোকজন চাইতেছে। এই একটা ভাড় বকলো। আর একটা কথা বললো যে বর্বরতার থেকে নাকি তারা এই শুধুমাত্র এই স্বাক্ষরের মাধ্যমে সভ্যতায় আসে। বলেন, পিটানো শুরু হল, সে যখন কথা বলতেছে বাইরের লোকজন মানে পুলিশ পিটাইতেছে, আহত হলো। আর একটা কি সাথে চলে গেল সমুদ্রতে, যে সমুদ্রের সম্পদ নাকি আমাদের আহরণ করতে হবে। হলো জুলাই সনদ, আলাপ করতেছে হলো সমুদ্রে। মানে এটা হলো যে এইরকম অনেকটা, যে এরকম একটা কবিতা যে ইঁদুর যেমন কুটকুট করে কাগজ কাটে, তেমনি করে তোমায় আমি ভালোবাসবো ল্যাম্পপোস্টের উপরে। কি বুঝলেন? এই হলো বক্তৃতা। মানে এমন একটা ভারে রূপান্তরিত হয়েছে এই জিনিসটা। সিরিয়াসলি, মানে অ্যাজ এ ল একাডেমিক আমার এ নিয়ে কথা বলতে রুচি হচ্ছে না বিপুল ভাই, যে আমি যে সিরিয়াসলি পয়েন্টগুলো দর্শকদের সামনে উত্থাপন করব, এটাই হচ্ছে না। তবু আমি কয়েকটা পয়েন্ট বলি।